হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি রিজিওনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড 2019 কোশ্চেন পেপারটি কোশ্চেন নাম্বার 3 এর সলিউশন করব। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3 এর সলিউশন আজকে করব। কোশ্চেন নাম্বার 1 এবং 2 এর সলিউশন আমি প্রিভিয়াস দুইটা ভিডিওতে অলরেডি করে দিয়েছি। ঠিক আছে, আজকে করব কোশ্চেন নাম্বার 3 এর সলিউশন। কোশ্চেন নাম্বার 3টাতে কি রয়েছে দেখো। কোশ্চেন নাম্বার 3তে রয়েছে লেট এ বি সি বি পজিটিভ রিয়েল নাম্বারস। এ বি সি তিনটা কি ধনাত্মক বাস্তব সংখ্যা such that a plus b plus c equal to 1। ঠিক আছে, এরূপভাবে আছে যে a plus b plus c equal to 1 হয়। ঠিক আছে, a b c তিনটা ধনাত্মক বাস্তব সংখ্যা এবং a plus b plus c এর ভ্যালুটা হলো 1। ঠিক আছে, প্রুভ দ্যাট a by a square plus b cube plus c cube plus b by b square plus c cube plus a cube plus c by c square plus a cube plus b cube less than or equal to 1 by 5 abc। ঠিক আছে, মানে এই অংশটা 1/5 এবিসি থেকে ছোট বা সমান প্রুভ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা কিভাবে করব দেখো। এখানে দেখো, এখানে তিনটা পার্ট রয়েছে। লেফট সাইডে যে লেস দেন ইকুয়াল টু লেফট সাইডে তিনটা পার্ট রয়েছে। আমি একটা একটা করে পার্টকে আলাদা আলাদা করে দেখাবো। ঠিক আছে, একটা একটা করে আমি আলাদা আলাদা সরলীকৃত করব। হ্যাঁ, তাহলে আমি এটাকে ইজি করতে পারবো আর কি। দেখো, প্রথম পার্টটাতে কি রয়েছে আমি তুলছি এখানে। এটা হলো এ বাই, ফার্স্ট পার্টটা এ বাই এ স্কোয়ার প্লাস বি কিউব প্লাস সি কিউব। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি কিউব প্লাস সি কিউব। হ্যাঁ, এখানে দেখো প্রথমটাতে এ স্কোয়ার আছে, পরের দুইটাতে কিন্তু কিউব রয়েছে, বি কিউব সি কিউব, দুইটাতে কিউব রয়েছে, প্রথমটাতে স্কোয়ার আছে। ঠিক আছে, তাহলে আমি এটাকে কি করছি দেখো, এ রইল এখানে, এ স্কোয়ারের সঙ্গে আমি এখানে মনে মনে 1 ইন্টু ধরতে পারি। ঠিক আছে, এ স্কোয়ার ইন্টু 1 এর পরিবর্তে আমি দেখো কোশ্চেনে যে অপশনটা দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 1, আমি এখানে 1 এর পরিবর্তে এ প্লাস, দেখো এখানে এ স্কোয়ার ইন্টু 1 ধরলাম, তো 1 এর জায়গাতে আমি এই যে এ প্লাস বি প্লাস সি দেওয়া ছিল 1, হ্যাঁ আমি 1 এর পরিবর্তে এ প্লাস বি প্লাস সিটা পুট করলাম, আর প্লাস বি কিউব প্লাস সি কিউবটা আমি এটা রেখে দিলাম। ঠিক আছে, তাহলে এটা কি দাঁড়ালো দেখো, এটা হলো এ ডিভাইড বাই, এটা ইন্টু করব, ইন্টু করলে হবে এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার সি প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাই তো, এটাকে ইন্টু করলাম। এখন দেখো এখানে, এখানে আমি কোথাও কি এই অপশনটা পেয়েছি লেস দেন ইকুয়াল টু বা গ্রেটার দেন ইকুয়াল টু, এরকম কোনো অপশন কি এখানে আছে? এখানে কিন্তু এরকম কোনো অপশন নেই। তো আমি এইটাকে যদি আমি ওইটাতে কনভার্ট করতে চেষ্টা করি তাহলে কিভাবে করব দেখো, আমি এখানে একটা প্রসেস অ্যাপ্লাই করব। আমরা জানি গুণোত্তরীয় মধ্যক এবং সমান্তরীয় মধ্যকের মধ্যে সমান্তরীয় মধ্যকটা সর্বদা বড় হয়। ঠিক আছে, মানে অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন ইকুয়াল টু জিওমেট্রিক মিন। অ্যারিথমেটিক মিনটা সমান গুণোত্তরীয় মধ্যক থেকে বা জিওমেট্রিক মিন থেকে তোমার বড় বা সমান হয়। ঠিক আছে, বড় হতে পারে বা সমান হতে পারে। ঠিক আছে, ছোট হবে না কখনো। মানে অ্যারিথমেটিক মিন এ এম অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু জি এম। ঠিক আছে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, মনে রাখবে এটা। হ্যাঁ, ইম্পর্টেন্ট একটা রুল। এখানে আরেকটা রয়েছে গ্রেটার দেন ইকুয়াল টু এইচ এমও হয়। ঠিক আছে, হারমোনিক মিন, ওইটা আমার দরকার নেই, আমি এখানে অ্যারিথমেটিক মিন অ্যান্ড জিওমেট্রিক মিন দিয়ে করবো শুধু, আমি এইচ এমটা লিখলাম না এখানে। ঠিক আছে, হারমোনিক মিনটাও মানে এর থেকে হয়, এখানে গ্রেটার দেন ইকুয়াল টু হারমোনিক মিন হয়। ঠিক আছে, আমি ওইটা আর এখানে লিখলাম না, আমার দরকার যেটা শুধু এই পার্টটা লিখলাম। দেখো আমি এটা কোথায় অ্যাপ্লাই করব, অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন কোথায় অ্যাপ্লাই করব আমি। হ্যাঁ, এটাকে আমি দেখো এই যে এখানে নিচের যে পার্টটা রয়েছে, ঠিক আছে, এই যে ফ্র্যাকশনটা এ বাই, এটা তো এই ফ্র্যাকশনটার যে নিচের যে পার্টটা রয়েছে মানে ডিনোমিনেটর যেটা রয়েছে, এটাকে আমি অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিন, এটার যে টার্মগুলি রয়েছে এগুলিতে আমি এটা প্রয়োগ করব। ঠিক আছে, এটা টার্মগুলি কী কী রয়েছে দেখো এখানে, এটা টার্মগুলি হলো, ফার্স্ট টার্মটা হলো এ কিউব। ঠিক আছে, এ কিউব, সেকেন্ড টার্মটা হলো এ স্কোয়ার বি, হ্যাঁ, থার্ড টার্মটা হলো এ স্কোয়ার সি, হ্যাঁ, ফোর্থ টার্মটা হলো বি কিউব, ফিফথ হলো সি কিউব।
ঠিক আছে? তাহলে এখানে টোটাল টার্ম কয়টা রইলো, n এর ভ্যালুটা মানে টোটাল নাম্বার অফ টার্ম 5টা। ঠিক আছে? টোটাল নাম্বার কয়টা আছে এখানে, টার্ম কয়টা, 5টা আছে। হ্যাঁ, তাহলে এটার অ্যারিথমেটিক মিনটা কি হবে? অ্যারিথমেটিক মিনটা হবে, অ্যারিথমেটিক মিন কিভাবে বের করতে হয়, এই যে টার্মগুলির সমষ্টি ডিভাইড বাই নাম্বার অফ টার্ম, তাই তো অ্যারিথমেটিক মিন। তাহলে এটা অ্যারিথমেটিক মিনটা কি হবে, a কিউব প্লাস a স্কোয়ার বি প্লাস a স্কোয়ার সি প্লাস বি কিউব প্লাস সি কিউব। ঠিক আছে? টার্মগুলির সমষ্টি ডিভাইড বাই নাম্বার অফ টার্ম মানে 5, এটা হলো অ্যারিথমেটিক মিন। আর জিওমেট্রিক মিন কিভাবে বের করতে হয়, জিওমেট্রিক মিন হলো এই টার্মগুলির গুণফল। ঠিক আছে? টার্মগুলির গুণফল হোল টু দি পাওয়ার 1 বাই নাম্বার অফ টার্ম, বা অত রুট হবে, 5th রুট অফ টার্মগুলির গুণফল হবে। ঠিক আছে? তাহলে আমরা এটাকে মানে জিওমেট্রিক মিনটাকে লিখতে পারি, গুণফলটা কি হবে, a কিউব ইন্টু a স্কোয়ার বি ইন্টু a স্কোয়ার সি ইন্টু বি কিউব ইন্টু সি কিউব। ঠিক আছে? টার্মগুলির গুণফল, এটাকে আমি 5th রুট লিখতে পারি, এরকম করে 5th রুট লিখতে পারি, অথবা আমি এটাকে হোল টু দি পাওয়ার এরকম হোল টু দি পাওয়ার 1/5 লিখতে পারি। ঠিক আছে? একই কথা। হ্যাঁ, আমি 1/5 লিখলাম, হোল টু দি পাওয়ার 1/5 লিখলাম। এটা তাহলে কি দাঁড়ালো দেখো, এটা হলো তাহলে এ কিউব এ স্কোয়ার, তাহলে এটা পাওয়ারগুলিকে প্লাস করলে হবে a টু দি পাওয়ার 7 ইন্টু বি টু দি পাওয়ার 4, 1 প্লাস 3 4 হবে, আর সি টু দি পাওয়ার 4, হোল টু দি পাওয়ার হলো 1/5। এটা হলো জিওমেট্রিক মিন। ঠিক আছে? এটা হলো অ্যারিথমেটিক মিন, এটা হলো জিওমেট্রিক মিন। হ্যাঁ, আমরা এই রুলটা যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু এটা লিখতে পারবো। ঠিক আছে? এটাকে গ্রেটার দেন অর ইকুয়াল টু এটা লিখতে পারবো। এটা লিখে দিচ্ছি তাহলে এখানে আমি, এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু, হ্যাঁ, এখানে কত ছিল, a টু দি পাওয়ার 7 বি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/5। ওকে, তাহলে এই রুলটাকে আমি এখানে অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, এই রুলটা এখানে অ্যাপ্লাই করলাম। তাহলে দেখো এখানে কি লিখতে পারছি আমি, a কিউব প্লাস a স্কোয়ার বি প্লাস a স্কোয়ার সি প্লাস বি কিউব প্লাস সি কিউব গ্রেটার দেন অর ইকুয়াল টু 5টা এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করলে 5 ইন্টু এটা হবে a টু দি পাওয়ার 7 বি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/5। ঠিক আছে? এটা ইকুয়াল, এটা গ্রেটার দেন ইকুয়াল টু হবে এটা। ঠিক আছে? এবার এটাকে যদি আমি ব্যস্ত করে দিই, হ্যাঁ, ব্যস্ত করে দিই, আচ্ছা আমি এই টার্মটাকে একটু শর্ট করি, এটা বারবার একটা জিনিস না লিখে এই টার্মটাকে আমি যদি একটা কিছু ধরে নিই, এটাকে মনে করো এই যে এটার হরটা যেটা হইলো আর কি, এই যে এখান থেকে এই পর্যন্ত এই সম্পূর্ণ অংশটা, এটাকে যদি আমি মনে করো এখানে পি ধরে নিলাম, পি সে। ঠিক আছে? ধরলাম এটা, সাপোজ এটা পি। হ্যাঁ, তাহলে দেখো এটাকে আমি তাহলে এটা বারবার একটা ইয়ে না লিখে এটাকে আমি সংক্ষেপে শুধু পি লিখবো, পি গ্রেটার দেন অর ইকুয়াল টু 5 a to the power 7 b to the power 4 c to the power 4 হোল টু দি পাওয়ার 1/5। ঠিক আছে? এবার দেখো কি লিখতে পারি আমি, এটাকে আমি যদি এবার ব্যস্ত করি, হ্যাঁ, তাহলে এটা হবে 1/p। হ্যাঁ, এখানে ব্যস্ত করলে হবে 1/5 ইন্টু a to the power 7 b to the power 4 c to the power 4 হোল টু দি পাওয়ার 1/5। ঠিক আছে? ব্যস্ত করলাম। আচ্ছা, ব্যস্ত করলে কিন্তু এই যে সিম্বলটা, এটা গ্রেটার দেন ইকুয়াল টু ছিল, এটা হয়ে যাবে লেস দেন ইকুয়াল টু। ব্যস্ত করলে এটা সাইনটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? রেসিপ্রোকাল করলে সাইনটা গ্রেটার দেন থাকলে এটা লেস দেন হবে, লেস দেন থাকলে এটা গ্রেটার দেন হবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? এখন দেখো এখানে এই যে এইটাকে তো আমি পি ধরলাম, এটার উপরে কি রয়েছে, এখানে এ রয়েছে, আমি তাহলে উপরে এ ইন্টু করে দিচ্ছি বোথ সাইডে। ঠিক আছে? তাহলে দেখো এখানে যদি আমি এ ইন্টু করে দিই তাহলে এটা হবে এ বাই পি। ঠিক আছে? এ বাই পি লেস দেন ইকুয়াল টু হবে এ বাই 5 a to the power 7 b to the power 4 c to the power 4 all to the power 1/5। ঠিক আছে? এটা আসলো।
এবার এই পার্টটাকে শুধু আমি একটু সিম্পলিফিকেশন করার চেষ্টা করছি। দেখো এই পার্টটাকে শুধু এখানে করছি, দেখো শুধু এই পার্টটা, ঠিক আছে। এটাকে দেখো, এটা হলো এ বাই কত আছে এটা 5 ইন্টু a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/5। শুধু এটাকে কিছুটা সিম্পল করার চেষ্টা করছি। দেখো ইকুয়াল টু এটাকে লিখতে পারি আমি a বাই 5, তো আমি এই ব্র্যাকেটটার ভিতরে দেখো আমি এটাকে a টু দি পাওয়ার 5 ইন্টু b টু দি পাওয়ার 5 ইন্টু c টু দি পাওয়ার 5, আর এখানে a টু দি পাওয়ার 2 রয়েছে, 5 প্লাস 2 7 হবে, আর বি তো বি টু দি পাওয়ার 4 ছিল, আমি তাহলে নিচে একটা বি দেব, আর এখানেও সি দেবো একটা নিচে, হোল টু দি পাওয়ার 1/5। ঠিক আছে, ক্লিয়ার তো এটা? এবার দেখো এখান থেকে যদি আমি এটাকে উল্টে নিয়ে যাই, এখানে হবে উপরে হবে এ, হ্যাঁ, আর বি টু দি পাওয়ার 1/5 সি টু দি পাওয়ার 1/5, বি টু দি পাওয়ার 1/5 সি টু দি পাওয়ার 1/5। এই নিচের এটা উল্টে উপরে নিয়ে গেলাম, ঠিক আছে। আর নিচে কি হবে দেখো, 5 তো রয়েছে এখানে সামনে, 5 এ টু দি পাওয়ার 5 এর হোল টু দি পাওয়ার 1/5 করলে এটা হবে শুধু এ, বি টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 1/5 করলে এটা হবে শুধু বি, সি টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 1/5 করলে এটা হবে শুধু সি, ঠিক আছে, ইন্টু এ টু দি পাওয়ার 2/5, ঠিক আছে, এ টু দি পাওয়ার 2/5, ঠিক আছে, ক্লিয়ার তো? দেখো এরপর কি লিখতে পারছি আমি এখানে, উপরে তাহলে আসলো, তাহলে নিচে আমি 5 এ বি সি লিখলাম, ঠিক আছে। আমি জাস্ট এটার মতো মিলিয়ে নিচ্ছি শুধু, ঠিক আছে। দেখো 5 এ বি সিটা নিচে নিয়ে আসলাম, হ্যাঁ। এবার দেখো এটাকে তাহলে আমি উপরে নিতে হবে, এ টু দি পাওয়ার 1 ডিভাইডেড বেলায় পাওয়ারটা মাইনাস হবে, তাহলে এ টু দি পাওয়ার 1 মাইনাস 2/5 মানে হবে এ টু দি পাওয়ার 3/5, ঠিক আছে, ইন্টু বি টু দি পাওয়ার 1/5 সি টু দি পাওয়ার 1/5, ঠিক আছে। তাহলে দেখো এটা কি আসলো, এটা আসলো তাহলে উপরে 3/5 1/5 1/5, তাহলে এটা হলো এ কিউব বি সি হোল টু দি পাওয়ার 1/5, ঠিক আছে, হোল টু দি পাওয়ার মানে 1/5টা আমি পাওয়ার করে নিলাম একদম হোল টু দি পাওয়ার করে, আর নিচে আসলো 5 এ বি সি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি এই পার্টটাকে আমি এরকম লিখতে পারছি, হ্যাঁ। তাহলে এখানে আমি লিখতে পারছি, দেখো এটাকে লিখতে পারছি তাহলে এ বাই পি, হ্যাঁ, লেস দেন অর ইকুয়াল টু, এটাকে সিম্পল করি তো আমরা এটা পেলাম, ঠিক আছে। তাহলে এটার পরিবর্তে আমি এটাকে লিখতে পারছি, এটা দেখো এখানে লিখছি, এটা হবে এ কিউব বি সি হোল টু দি পাওয়ার 1/5, আর নিচে হলো 5 এ বি সি, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখানে লক্ষ্য করো, এখানে এ বাই এটাকে তো আমরা পি ধরেছিলাম, হ্যাঁ, আমি এটা এখানে পি ধরেছিলাম, যেটা এখানে লিখে দিচ্ছি একবারে, এটা হলো এ বাই পি, ঠিক আছে, এ বাই এটা নিচের এটাকে আমি পি ধরেছিলাম, এটাকে পি লিখলাম। এবার এ বাই পি এর ভ্যালুটা এখান থেকে পেয়েছি আমরা, এ বাই পি লেস দেন অর ইকুয়াল টু, হ্যাঁ, কত আসলো, এ কিউব বি সি হোল টু দি পাওয়ার 1/5 ডিভাইড বাই 5 এ বি সি, ঠিক আছে, এটা এখানে লিখলাম আমি, হ্যাঁ। এবার এই পার্টটাকে আমি মুছে দিচ্ছি, এ বাই পি মানে এই ফার্স্ট পার্টটা লেস দেন ইকুয়াল টু আমরা এই অপশনটা পেলাম, ঠিক আছে। এখানে আরো সিম্পল করতে হবে, ঠিক আছে। কঠিন মনে হতে পারে অঙ্কগুলি, কিন্তু এতটা কঠিন নয়, ঠিক আছে। ভালো করে লক্ষ্য করো, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা যদি ফলো করো তাহলে ইজিলি বুঝতে পারবে, সম্পূর্ণ জিনিসটা ইজিলি বুঝতে পারবে। এরকম টাইপের আরও কোশ্চেনের সলিউশন নিজে নিজে করতে পারবে, ঠিক আছে। এরকম টাইপের অন্যান্য কোশ্চেনগুলির সলিউশনটাও নিজে নিজে আনতে পারবে, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখো, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে দেখো আমার কিন্তু ওইটা আসেনি, কিন্তু এখনো 1/5 এ বিসি কিন্তু এখানে আসেনি, এটা এরকম এসছে। এই যে উপরের যে পার্টটা রয়েছে এখানে এ কিউব বি সি, ঠিক আছে, হোল টু দি পাওয়ারটা না, শুধু ভেতরের এই অংশটা এ কিউব বি সি, এইটার মধ্যে আমি আবার এ এম জি এম অ্যাপ্লাই করব, ঠিক আছে। এ কিউব বি সি মানে তিনটা এ কিউব মানে কি তিনটা এ এ এ এ, আর বি রয়েছে একটা, সি একটা, বি একটা, সি একটা, এখানে আমি আবার
অ্যারিথমেটিক মিন অ্যান্ড জিওমেট্রিক মিন এখানে আমি আবার অ্যাপ্লাই করব, ঠিক আছে। দেখো এগুলির অ্যারিথমেটিক মিনটা কি হবে, অ্যারিথমেটিক মিন হবে এ প্লাস এ প্লাস এ প্লাস বি প্লাস সি, মানে 3টা এ প্লাস বি প্লাস সি, মানে 3a প্লাস বি প্লাস সি, সবগুলি টার্মের সমষ্টি ডিভাইড বাই নাম্বার অফ টার্ম কত 5, এটা হলো অ্যারিথমেটিক মিন। এটা গ্রেটার দেন ইকুয়াল টু হবে এই ফর্মুলা অনুসারে, এটা গ্রেটার দেন ইকুয়াল টু হবে জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিনটা কি হবে দেখো, এগুলি সবগুলির গুণফল, গুণফল কত হবে এ 3টা ইন্টু করলে এ কিউব হবে, এ কিউব বি সি, ঠিক আছে। গুণফলটা হলো এ কিউব বি সি হোল টু দি পাওয়ার 1 বাই নাম্বার অফ টার্ম, ঠিক আছে। তাহলে অ্যারিথমেটিক মিন, এই টার্মগুলির অ্যারিথমেটিক মিন আর এটা হলো জিওমেট্রিক মিন। এই ফর্মুলা অনুসারে অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন অর ইকুয়াল টু জিওমেট্রিক মিন, ঠিক আছে, লিখতে পারি আমরা এরকম। হ্যাঁ, তাহলে দেখো এটা আমরা এরকম পেয়েছি। হ্যাঁ, এখন আমি এটার বোথ সাইডে নিচে আমি এবিসি ইন্টু করে দেবো, এবিসি দেখো, তাহলে এখানে 5 এবিসিটা আসবে, ঠিক আছে। এবিসিটা ইন্টু করে দিই, যদি 5টাকে ওইদিকে নিয়ে যাব, এবিসি ইন্টু করে দিচ্ছি 3a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই এবিসি ইন্টু করে দিলে এটা হবে 5abc গ্রেটার দেন ইকুয়াল টু এখানেও এ কিউব বি সি হোল টু দি পাওয়ার 1/5 বাই এ বি সি, ঠিক আছে। এখানে তো এটার নিচে 5abc রয়েছে, আমি যদি এখানে একটা 5 সহ দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে 25, ঠিক আছে। বোথ সাইডে তাহলে 5abc দিয়ে ডিভাইড করে দিলাম। হ্যাঁ, এখানে 5 এর সঙ্গে আরেকটা 5 ইন্টু করলে 25abc, এখানে 5abc হবে, ঠিক আছে, ডিভাইড করে দিলাম। তাহলে আমি এই পার্টটা পুরোটা এখানে পেয়ে গেলাম। ওকে, এই সম্পূর্ণ পার্টটা এখানে আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, এখানে তাহলে লক্ষ্য করো, এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি, দেখো কি লিখতে পারি, 3 নয়, এটা হলো এ কিউব বি সি হোল টু দি পাওয়ার 1/5 ডিভাইড বাই 5abc, ঠিক আছে। এটা ঘুরিয়ে যদি লিখি লেস দেন ইকুয়াল টু হবে 3a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 25abc, ঠিক আছে। আমি এইটাকে এই পাশে আর এইটাকে ওই পাশে নিলাম শুধু, ঠিক আছে, একটু সুবিধা এর জন্য নিয়েছি। এটা দেখো কি কেন নিয়েছি। এবার এই অপশনটা আর এই অপশনটার মধ্যে একটু কম্পেয়ার করে দেখো, ঠিক আছে। এখানে দেখো এ বাই পি এটা থেকে ছোট, এ বাই পি এর ভ্যালুটা এই অপশনটা থেকে ছোট বা সমান, ঠিক আছে। আবার এখানে এই অপশনটা মানে তো এটা, ঠিক আছে, এটা আবার এটা থেকে ছোট বা সমান, বুঝতে পারছো। এটা লেস দেন ইকুয়াল টু এটা, আবার এটা লেস দেন ইকুয়াল টু এটা। তার মানে আমি এখানে কি লিখতে পারি, এটা আর এটার মধ্যে তুলনা করলে এখানে যেমন এক্স লেস দেন ইকুয়াল টু ওয়াই, আবার ওয়াই লেস দেন ইকুয়াল টু যদি জেড হয়, তাহলে আমি কি লিখতে পারবো এখানে এক্স লেস দেন ইকুয়াল টু জেড, ঠিক আছে। এক্স ওয়াই থেকে ছোট, আবার ওয়াই জেড থেকে ছোট, তার মানে এক্সটা অবশ্যই জেড থেকে ছোট হবে, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারছি দেখো, এই দুইটা লাইনকে যদি আমি কম্পেয়ার করি তাহলে আমি অবশ্যই লিখতে পারবো এখানে এ বাই পি, হ্যাঁ, লেস দেন অর ইকুয়াল টু 3a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 25abc, ক্লিয়ার। এ বাই পি মানে এই ফার্স্ট পার্টটা, ঠিক আছে, লেস দেন অর ইকুয়াল টু এটা, ঠিক আছে, ফার্স্ট পার্টটা লেস দেন অর ইকুয়াল টু এটা পেলাম। তাহলে দেখো এখানে এ বাই এ স্কোয়ার, এই যে এ বাই এ স্কোয়ার প্লাস বি কিউব এ ডিভাইড বাই প্লাস সি কিউব, এটা আমরা পেলাম কত, লেস দেন অর ইকুয়াল টু 3a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 25abc, ঠিক আছে, এটাকে এরকম পেলাম। সিমিলার প্রসেসে যদি আমরা আবার করি সেকেন্ড পার্টটা নিয়ে, তাহলে এটাকে কি লিখতে পারবো, এটাকে আমার আর করার দরকার নেই, সিমিলারলি লিখে নিতে পারবো। হ্যাঁ, এটাকে লিখতে পারবো আমি বি স্কোয়ার প্লাস সি কিউব প্লাস এ কিউব,
বি স্কোয়ার প্লাস সি কিউব প্লাস এ কিউব বি ডিভাইড বাই এটা কি হবে, এটার সঙ্গে একটু কম্পেয়ার করলেই বুঝতে পারবে কি হবে এটা। দেখো এখানে আসলো 3a প্লাস বি প্লাস সি, এখানে উপরে এ ছিল, এখানে 3a আসলো, এখানে তাহলে কি হবে দেখো, এখানে উপরে বি আছে তো, তাহলে এখানে 3b অপশানটা অবশ্যই আসবে। তাহলে a প্লাস 3b প্লাস সি এরকম আসবে। এটা সিমিলার ওয়েতে যদি আমরা করতে থাকি, এটা যেভাবে করলাম সিমিলার ওয়েতে যদি আমি আবার এটাকে করতে থাকি সিম্পলিফিকেশন, ঠিক আছে, তাহলে আমি এটা এরকম পাবো। আর নিচেরটা সেম থাকবে 25 ABC, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি সিমিলারলি লিখতে পারি এটা। আর থার্ড পার্টটা যেটা সি ডিভাইড বাই সি স্কোয়ার প্লাস এ কিউব প্লাস বি কিউব, এটাকে লিখতে পারবো তাহলে লেস দেন অর ইকুয়াল টু, এখানে হবে উপরে সি রয়েছে তো, তাহলে এখানে 3c হবে, এ প্লাস বি প্লাস 3c ডিভাইড বাই 25 এ বি সি আসবে। ওকে, তাহলে দেখো আমি তিনোটা যদি এবার প্লাস করি, প্লাস করলে কি দাঁড়াবে দেখো, এ বাই এ স্কোয়ার প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস বি বাই বি স্কোয়ার প্লাস সি কিউব প্লাস এ কিউব প্লাস সি বাই সি স্কোয়ার প্লাস এ কিউব প্লাস বি কিউব, তাই তো, এ কিউব প্লাস বি কিউব লেস দেন অর ইকুয়াল টু, এটা প্লাস এটা হবে, এখানে হবে 3a, আচ্ছা 3a প্লাস বি প্লাস সি বাই 25 ABC প্লাস সেকেন্ডটা হলো কত, এ প্লাস 3b প্লাস সি ডিভাইড বাই 25 ABC, থার্ডটা হলো কত, a প্লাস বি প্লাস 3c ডিভাইড বাই 25 ABC, a প্লাস বি প্লাস 3c ডিভাইড বাই 25 ABC, ঠিক আছে। হ্যাঁ, এবার এটাকে যদি আমি দেখো, এই পার্টটা তো সেম থাকবে, এখান থেকে এই পর্যন্ত এটা আমি সেম টু সেম এখানে আবার লিখবো, সেম অপশান, এটা আমি আর দুইবার লিখছি না, এটা লেস দেন অর ইকুয়াল টু হবে। হ্যাঁ, এখানে দেখো আমি এলসিএম করে নিচ্ছি, 25 ABC এলসিএম হবে লসাগু, ঠিক আছে, 25 ABC 25 ABC 25 ABC এটাই হবে লসাগু বা এলসিএম, ঠিক আছে। আচ্ছা, এটা যদি হয় উপরের সবগুলি এখানে প্লাস হয়ে যাবে, তাহলে হ্যাঁ প্লাসটা আমি সরাসরি করে নিচ্ছি, দেখো 3a প্লাস এ প্লাস এ, তাহলে এটা হবে 5a, ঠিক আছে, প্লাস বি প্লাস 3b প্লাস বি, এটা হবে 5b প্লাস সি প্লাস সি প্লাস 3c মানে 5c, ঠিক আছে। এখান থেকে দেখো 5টাকে আমি কমন নিতে পারি, ঠিক আছে, 5টাকে আমি কি করতে পারবো, এখানে কমন নিতে পারি, ঠিক আছে। 5টাকে যদি আমি কমন নিয়ে নিই এরকম হবে, 5টা কমন নিয়ে নিলে এরকম হবে, এই 5টা নিয়ে নিলাম আমি কমন, তাহলে 5 ইন্টু এ প্লাস বি প্লাস সি হবে, ঠিক আছে, 5 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটাকে আমি লিখতে পারবো, এই অপশানটা আবার এখানে থাকবে সেম, এটা লেস দেন অর ইকুয়াল টু 5 ইন্টু এ প্লাস বি প্লাস সি এর ভ্যালুটা এখানে দেওয়া ছিল কত, 1, এ প্লাস বি প্লাস সি এর ভ্যালুটা হলো 1, তার মানে 5 ইন্টু 1, হ্যাঁ 5 ইন্টু 1 ডিভাইড বাই, আচ্ছা 1 ডিভাইড বাই 25 ABC, ওকে। এখন দেখো 5 দিয়ে তো আমি 25কে যদি ক্যান্সেল করি এখানে 5 হবে, তাহলে এটা লেস দেন অর ইকুয়াল টু হলো লেস দেন অর ইকুয়াল টু 1/5 ABC, হ্যাঁ। তাহলে এই যে এই পার্টটা মানে এই যে লেফট হ্যান্ড যে অংশটা রয়েছে এখানে লেফট হ্যান্ড সাইড লেস দেন অর ইকুয়াল টু 1/5 ABC, ওকে, হ্যান্স প্রুভড, ঠিক আছে। আজকে তাহলে আমরা কোশ্চেন নাম্বার 3 এর সলিউশন করলাম। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 4 এবং 5 6 আরও 3টা কোশ্চেন রয়েছে, হ্যাঁ টোটাল 6টা কোশ্চেন, তো আরও 3টা কোশ্চেন রয়েছে, হ্যাঁ বাকিগুলির সলিউশন আমি পরের ভিডিওতে করব, ঠিক আছে। আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমার তৈরি করা এরকম ভিডিওগুলি তোমাদের কাছে গিয়ে সবার আগে পৌঁছায়। আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে।